হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার 8 নম্বর সেটের যে স্কুল আছে চকদাহা বাপুজি বিদ্যা মন্দির অ্যান্ড বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, এই দুটো স্কুল মিলিয়ে যে ম্যাথের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। ওকে, আগের ক্লাসে কিন্তু আমরা 1 থেকে 7টা পর্যন্ত স্কুল, কিন্তু 1 থেকে 7টা পর্যন্ত যে সেটগুলো আছে সেই সেটের স্কুলের যে আছে সেটের স্কুলগুলোর কিন্তু সলিউশন কিন্তু ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা একদিক থেকে দেখতে পারো। আজকের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে 8 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে কোনো 8টি বলেছে, কিন্তু যে কটা দেওয়া আছে আমি সে কটা তোমাদের করে দেখাবো। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে A/B, A/B এবং এ ভাজক বি এর মধ্যে পার্থক্যটা কী? তো A/Bটা কি? A/B হচ্ছে A/B হলো অনুপাতে প্রকাশ করার একটা পদ্ধতি। A/B হলো অনুপাত প্রকাশ করার একটা পদ্ধতি, যেখানে A ও B একটি অনুপাতে আকারে প্রকাশ করা যায়, অনুপাতের আকারে প্রকাশ যায়, এটা হচ্ছে A/B। এবার এ ভাজক বিটা কি? এ ভাজক বিটা হলো ভাগফল, অর্থাৎ একটি ভগ্নাংশ প্রকাশ করার পদ্ধতি। তাহলে A/B হলো অনুপাতে প্রকাশ করার একটি পদ্ধতি, যেখানে এ ও বি একটি অনুপাতে আকারে প্রকাশ করা যায়, আর এ ভাজক বি হলো ভাগফল, অর্থাৎ একটি ভগ্নাংশ প্রকাশ করা পদ্ধতি। ওকে, এ গেল আমাদের একের কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলেছে যে দুটি ভগ্নাংশ বা অর্থাৎ দুটি মূলদ সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে যে কোনো দুটো মূলদ সংখ্যা বের করতে বলেছে। আমরা জানি যে দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে, তো এর মধ্যে বলেছে যে কোনো দুটো তোমাকে মূলদ সংখ্যা বের করতে বলেছে। তো কিভাবে বের করবে সেটা দেখবে। ঠিক আছে, একটু ভালো করে শিখবে এই জিনিসটা, ব্যাপারটা মানে একবার শিখে নিলে তোমাদের আর বারবার তোমাদের দেখতে হবে না, যে কোনো মূলদ সংখ্যার দাও তোমরা কিন্তু পেরে যাবে সহজে। তো কী কী দেওয়া আছে? 1/2 আর 1/3। তো এটা কিভাবে করব? ঠিক আছে, তো এটা করার জন্য প্রথমে আমরা কি করব, যে 1/2 ইজিক্যাল টু 1/2 লিখবো। এই 1/2কে পরের যে ভগ্নাংশ দেওয়া আছে তার যে লব সেটা দিয়ে গুণ করব। পরের যে ভগ্নাংশ আছে তার যে লব সেটা দিয়ে গুণ করবো উপর নিচে। তো পর কী আছে, লবটা কী আছে? 3 আছে, তো উপর নিচে 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করে কী পাচ্ছি? 3/6। ঠিক আছে, কারণ 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, আর 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, 3/6 পেলাম। একই রকমভাবে 1/3 ইজিক্যাল টু কী লিখবো, যে 1/3 উপর নিচে গুণ করব, যে এই ভগ্নাংশের যে লব আছে হর আছে সেটা দিয়ে গুণফল। তো হরে কত আছে? 2 আছে, তো 2 দিয়ে উপর নিচে গুণ, তো 2 দিয়ে গুণ করলে কী পাবো? 2/6। এবার দেখো 3/6 এবং 2/6-এর মধ্যে কোনো মূল সংখ্যা পাচ্ছি কি? পাচ্ছি না, কারণ দেখো যে 2-এর পরে 3 স্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে তার মানে এটা হবে না। তাহলে আমাকে দেখতে হবে যে এরপরে কত দিয়ে গুণ করলে হয়। তো এরপরে যদি আমরা দেখো 3/6কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটা দিয়ে মনে মনে হিসাব করবে যে 2 দিয়ে গুণ করে, যে 2 দিয়ে গুণ করলে আমরা কী পাবো? 6/12। আর একই রকমভাবে এই 2/6কে যদি আমরা 2 দিয়ে গুণ করি উপর নিচে, কত পাবো? 4/12। তাহলে ওখানে কত পেয়েছিলাম? ওখানে পেয়েছিলাম তোমার 6/12, আর এখানে পেলাম কত? 4/12। তাহলে 6/12 এবং 4/12-এর মধ্যে কটা মূল সংখ্যা পাচ্ছি? একটি পাচ্ছি, কারণ 5/12। তার মানে এটাও হচ্ছে না। তাহলে কী করব? তারপরে সংখ্যা দেয়, অর্থাৎ 3 দিয়ে গুণ করব। তো 3/6কে বা 3/6কে 3/3 দিয়ে উপর নিচে গুণ করলাম। 3/3 দিয়ে গুণ করলে আমরা কী পাচ্ছি? 9/18। এবং এখানে 3 দিয়ে গুণ করলে কী পাচ্ছি? 6/18। তাহলে 6 এবং 9-এর মধ্যে দেখো দুটো মূল সংখ্যা পেয়েছে, একটা 7 এবং 8, অর্থাৎ 7/8 এবং 7/18 এবং 8/18। সবসময় মনে রাখবে যে মূল সংখ্যা নিচে কিন্তু কী রাখতে হবে? সেম রাখতে হবে। ওকে, সেম রাখার চেষ্টা করবে। এখানে যত দিয়ে গুণ করবে নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করবে, একটা গুণ করার পরে, মানে এইটা করার পরে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। তাহলে 1/2 ও 1/3-এর মধ্যে দুটি মূল সংখ্যা কী হবে? 7/18 আর 9/18। নেক্সট কোশ্চেন দেখো, বলছে -5/2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে?
তো 0 থেকে এই টার্মটা বাদ দিলে আমরা পেয়ে যাব। তো 0 থেকে যদি আমরা এই টার্মটা বাদ দিই তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব, কারণ যোগ করলে 0 বলেছে। তো 0 মাইনাস 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 5/2, তাহলে এটার সঙ্গে গুণ করলে কী পাচ্ছি, মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, আর প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস, মাইনাস কী বলো তো 1/2। তাহলে মাইনাস মাইনাস 5/2 এর সঙ্গে যদি আমরা মাইনাস 5/2 যোগ করি তাহলে যোগফলটা কী হবে, 0 হবে। ওকে, তারপরে বলেছে যে x/a ইজিক্যাল টু 1/a মাইনাস 1/x হলে x ইন্টু 1 - x এর মান কত। x/a ইজিক্যাল টু 1/a মাইনাস 1/x হলে x ইন্টু 1 - x সমান কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে কী করলাম, অঙ্কটা টুকলাম কি x/a ইজিক্যাল টু 1/a মাইনাস 1/x। এবার কি করছি দেখো, এবার যেটা করছি সেটা হচ্ছে এই টার্মটাকে সমানের এপারে নিয়ে চলে আসলাম। তো এই টার্মটাকে সমানের এপারে আসলে কী হয়ে যাবে, প্লাস 1/x হয়ে যাবে, কারণ এখানে কী ছিল মাইনাস 1/x ছিল। তো মাইনাস 1/x যদি সমানের এপারে নিয়ে চলে আসে কী হবে, প্লাস 1/x ইজিক্যাল টু সমানের উপরে 1/a ছিল, আর এপারে কী আছে প্লাস x/a আছে, তাহলে সমানের উপর নিয়ে গেলে কী যাবে মাইনাস x/a। তাহলে কী পেয়ে গেলাম 1/x ইজিক্যাল টু 1/a মাইনাস x/a। এবার দেখো কী করে, যে পরে যেটা পেলাম ভগ্নাংশ, এই দুটার ভগ্নাংশের বিয়োগ করব। কীরকম, যে প্রথমে কী করতে হয় যে হরগুলি লসাগু, তো এখানে হর দুটো কী আছে এ, এ এবং এ লসাগু কী হবে এই হবে। এবার কি করতে হয়, একে এ দিয়ে ভাগ, তো একে এ দিয়ে ভাগ করলে কী পাবো 1 পাবো, আর যে ভাগফলটা পাবো সেটা আবার 1-এর সঙ্গে গুণ, তো 1কে 1 দিয়ে গুণ করলে 1ই পাবো, মাইনাস আবার এ দিয়ে গুণ করে ভাগ করলে কী পাবো 1 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে এক্স গুণ করলে কত এক্স, তাহলে কী পেয়ে গেলাম যে 1 - x/a। বা এবার কি করছি কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ বলতে এই টার্মের সঙ্গে এটার গুণ এবং এই টার্মের সঙ্গে এটার গুণ। তো এক্সের সঙ্গে 1 - x গুণ করলে কী পাবো x ইন্টু 1 - x ইজিক্যাল টু 1-এর সঙ্গে এ গুণ করলে কী পাবো এ। তাহলে আমার হয়ে গেল অ্যান্সার এটাই। তাহলে আমাদের বের করতে বলেছে কি x ইন্টু 1 - x এর মান কত, তাহলে x ইন্টু 1 - x এর মান হচ্ছে এ। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। পূর্ণবর্গ মানে হচ্ছে যে a + b তার স্কোয়ার আকারে, যে এর সঙ্গে আমরা কত যোগ করলে বা মানে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তো কীভাবে বের করছি দেখো, প্রথমে a² + 4কে আমরা কী লিখতে পারবো a² + 2², কারণ 2 মানে হচ্ছে কত 4। এবার এটাকে ফর্মুলা করছি, কীরকম ফর্মুলা, যে আমরা জানি যে a² + b² সমান হচ্ছে a + b তার স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এখানে এ এর জায়গায় এ আছে কিন্তু বি এর জায়গায় আছে কি 2, তাহলে কী লিখতে পারো a + b মানে কি a + 2 মাইনাস 2a ইন্টু 2, কারণ বি এর জায়গায় 2 আছে। তাহলে কী পেয়ে গেলাম a + 2 তার স্কোয়ার মাইনাস 2a ইন্টু 2 সমান a + 2 তার স্কোয়ার মাইনাস 4ab। এবার দেখো যে আমার কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি, এইটুকুটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ a + b তার স্কোয়ার আকারে আছে। কিন্তু এটা আমার কী বলতো এক্সট্রা বাদ আছে, তাহলে এটার সঙ্গে কত যোগ করলে, যদি আমরা এটুকুর সঙ্গে যদি আমরা +4 যোগ করে দিই, +4 যোগ করি, তাহলে এই টার্মটা আমাদের কী হয়ে যাবে বাদ হয়ে যাবে। তাহলে কি এটা এটা যদি বাদ হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, এটা পূর্ণবর্গ সংখ্যা বলা হয়ে যাবে। তার মানে এখানে যদি আমরা +4 যোগ করি a² + 4 এর সঙ্গে যদি +a যোগ করি তবু কী হয়ে যাবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার শুধু +4 কেন, আবার দেখো আবার এটা আর একটা ফর্মুলা আছে, তো যে আবার লিখবো a² + 4 সমান লিখতে পারবো a² + 2²। এটা আবার ফর্মুলা লিখতে পারবো, আমরা জানি যে a² + b², দুটো ফর্মুলা, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাসের, কি যে a - b তার স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তো এখানে এই ফর্মুলাটা ইউজ করবো যে a - 2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2, তাহলে a - 2 তার স্কোয়ার সমান কী হচ্ছে +4a। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, কিন্তু এটার জন্য পাচ্ছি না, তাহলে এটা কী করতে হবে, এটাকে যদি আমরা -4 যোগ করি, যদি -4 যোগ করি তাহলে কি এই টার্মটা বাদ হয়ে যাবে, তাহলে পরে থাকবে কি a - 2 তার স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো শেষে, অতএব দিয়ে লিখে দেবো অতএব a² + 4 এর সঙ্গে +-4 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। আশা করছি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে দেখি, নেক্সট কোশ্চেন কী বলেছে যে a ইন্টু 1/b এর সঙ্গে কত গুণ করলে গুণফল a + 1/b হবে। যে a ইন্টু 1/b এর সঙ্গে কত গুণ করলে গুণফল a + 1/b হবে। তো ধরলাম যে x গুণ করতে হবে, ধরলাম যে x গুণ করতে হবে।
তো এক্স গুণ করতে হবে কার সঙ্গে, এইটুকুর সঙ্গে। এইটুকুর সঙ্গে যদি আমরা এক্স গুণ করি তাহলে এটা পাবো কোশ্চেন অনুযায়ী। তো ধরে নিলাম যে এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? তাহলে মুখস্থ করার দরকার পড়বে না, আমাকে বিয়োগ করতে হবে না, ভাগ করতে হবে না, গুণ করতে হবে। তো জিনিসগুলো একটু এক্স ধরে কিন্তু একটু একবার বুঝে নাও, তাহলে একবার বুঝে নিলে তোমরা অঙ্কগুলো সহজেই এই টাইপের অঙ্কগুলো কিন্তু নিজে থেকে করতে পারবে। কীরকম কী বলেছে সেটা দেখো কোশ্চেনে, যে এর সঙ্গে কত গুণ করলে। তো ধরে নিলাম যে এর সঙ্গে এক্স গুণ করতে হবে। তো এক্স যদি গুণ করি এটার সঙ্গে, তাহলে সমান সমান বলছে যে a প্লাস ওয়ান বাই বি হবে। তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, যে a ইন্টু ওয়ান বাই বি ইন্টু এক্স, মানে a ইন্টু ওয়ান বাই বির সঙ্গে এক্স গুণ করলে গুণফলটা পাওয়া যাবে কি a প্লাস ওয়ান বাই বি, এটা দেওয়া আছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করব, যেটা পাবো সেটা গুণ করতে হবে। তাহলে এখানে কি পাবো, এ এক্স বাই বি ইজিক্যাল টু, এটা যদি ভগ্নাংশে যোগ করতে যায় কী পাবো, বি লসাগু। আর এখানে কিছু নেই, মানে ওয়ান ওয়ান দিয়ে ভাগ করলে বি পাবো, আর বি এর সঙ্গে এ গুণ করলে এ বি, তাহলে এ বি প্লাস ওয়ান বাই বি। ঠিক আছে, তাহলে কী পেলাম, এ এক্স বাই বি ইজিক্যাল টু এ বি প্লাস ওয়ান বাই বি। এখানে বি বির টার্মটা কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি, এ এক্স সমান সমান এ বি প্লাস ওয়ান। তাহলে বা এক্সের মান আমাকে বের করতে হবে। তাহলে এক্স সমান সমান কী পাবো, এক্স সমান সমান পাবো এ বি প্লাস ওয়ান বাই এ। এবার দেখো এটা অ্যান্সার, এটা যোগ, এটা রেখে দিলেও হবে, কোনো প্রবলেম নাই। যেহেতু তোমাদের প্রশ্ন বিজেতার তোমাদের অ্যান্সার দেওয়া আছে এইটা নয়, তাই আমি আরেকবার ভেঙেছি, এটা রেখে দিলেও কোনো প্রবলেম নাই, এটাও অ্যান্সার, ঠিক আছে? তো এটাকে আবার ক্যালকুলেশন করা যায় কি, যে সেপারেট করা যায়। সেপারেট কীরকম, সেপারেট জিনিসটা কি, সেপারেট জিনিসটা হচ্ছে যে উপরে যোগ বিয়োগ আকারে এবং নিচে যদি গুণ আকারে থাকে বা যোগ আকারেই থাকুক, তাহলে উপরে যদি যোগ করে থাকে তাহলে প্রথম টার্মটা বাই নিচের পুরোটা, দ্বিতীয় টার্মটা বাই নিচের পুরোটা। তো এখানে প্রথম টার্মটা কী আছে, এখানে এ বি, এ বি বাই নিচের পুরো টার্ম কী আছে, এ আছে শুধু, এ বি বাই এ প্লাস ওয়ান বাই এ। আর এখানে এ কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে এখানে বি প্লাস ওয়ান বাই এ। তাহলে আমাদের অ্যান্সার হলো কি বি প্লাস ওয়ান বাই এ। তাহলে অতএব লিখে দেবো যে অতএব এ ইন্টু ওয়ান বাই বি এর সঙ্গে বি প্লাস ওয়ান বাই এ গুণ করলে গুণফল কী হয়ে যাবে, এ প্লাস ওয়ান বাই বি হবে। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? নেক্সট, এক্স ওয়াইকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে, সিম্পল জিনিস এ বির ফর্মুলা কি, যে এক্স প্লাস ওয়াই বাই টু তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার স্কোয়ার। এটা হলো আমাদের এক্স ওয়াইকে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করার। নেক্সট 8 নম্বর। 8 নম্বর দেখো কি বলেছে, কোনো ভাগ অঙ্কে ভাজক এক্স মাইনাস ওয়ান ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ভাগশেষ ওয়ান হলে ভাজ্য কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা কি ভাজক ভাগফল এবং ভাগশেষ দেওয়া আছে লিখলাম। আমরা কি জানি, আমরা জানি ভাজ্য সমান কি, আমরা জানি ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। আর আমাদের কী বের করতে বলেছে, ভাজ্য বের করতে বলেছে। তা ভাজ্য সমান সমান আমরা জানি যে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, এবার মান বসালাম। ভাজক কী ছিল, এক্স মাইনাস ওয়ান, ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর ভাগশেষ হচ্ছে প্লাস ওয়ান। এবার দেখো এই টার্মটা কিন্তু একটা ফর্মুলা পাচ্ছি, যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, মানে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, এখানে যদি মাইনাস করি মাইনাসের ফর্মুলা, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই টার্মটাই আছে, শুধুমাত্র ওয়াইয়ের জায়গায় কী আছে, ওয়ান আছে। তাহলে এই জায়গায় কী লিখতে পারবো, এক্স কিউব মাইনাস ওয়ান কিউব মানে ওয়ান, আর প্লাস ওয়ান আছে, তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এক্স কিউব। তাহলে অ্যান্সার কী যাবে, এক্স কিউব। তাহলে অতএব নির্ণয় ভাজ্য সমান কত হচ্ছে, এক্স কিউব। তারপরে 9 নম্বর দেখো, বলে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণগুলি পরস্পর ড্যাশ করে, রম্বসের কর্ণগুলি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণগুলি পরস্পর সমকোণে সমকোণিত করে। তারপরে নেক্সট 10 নম্বর, যে দুটি পূরক কোণের একটি অপরটির 4 গুণ অপেক্ষা, দুটি পূরক কোণ আছে, সেই পূরক কোণের কাছে একটি অপরটির 4 গুণ অপেক্ষা 10 বেশি, বলছে একটা অন্যটার 4 গুণ এবং তার সঙ্গে 10 আরও বেশি। তাহলে কোণ দুটি নির্ণয় করতে বলেছে। তো এখানে পূরক কোণ দুটো আছে, তো ধরলাম যে দুটো পূরক কোণের মধ্যে একটা পূরক কোণ হচ্ছে কি এক্স ডিগ্রি ধরলাম। তাহলে একটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে অপরটা কী হবে, যে 4 গুণ অপেক্ষা 10 বেশি, তাহলে 4x প্লাস 10। তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটা কী হবে, 4x প্লাস 10, বা অপরটা যদি 4x হয় তাহলে একটা কী হবে, 4x প্লাস 10। ওকে, এবার বলে দিয়েছে যে দুটা কোণের পরিমাণ কত,
পূরক কোণ বলে দিয়েছে যে দুটো কোণ পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণ মানে কি, যে দুটি কোণের সমষ্টি কত 90 ডিগ্রি। তাহলে এই যে দুটো কোণ পেলাম x ডিগ্রি এবং 4x প্লাস 10 ডিগ্রি, এটা সমান কত লিখতে পারো তাহলে 90। তাহলে এখন বা শর্তানুসারে তুমি যা লিখতে পারো যে x ডিগ্রি প্লাস 4x প্লাস 10 সমান 90 ডিগ্রি, তাহলে বা x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি প্লাস 10 সমান 90 ডিগ্রি। তাহলে x প্লাস আর 4x প্লাস হচ্ছে 4x প্লাস কত হচ্ছে 5x ডিগ্রি, আর 90 মাইনাস, কারণ 10টা সমানের উপর নিয়ে গেলে মাইনাস আকারে বসবে। তাহলে 5x ডিগ্রি সমান সমান কত পেয়ে গেলাম 80 পেয়ে গেলাম। তাহলে x ডিগ্রি সমান কী পাবো 80/5 সমান সমান 16, কারণ 5 সমান কত হয় 80। তাহলে এক্স ডিগ্রি মানে একটা কোণ পেলাম এক্স ডিগ্রি, তাহলে অন্য কোণটা কী হবে, অপর কোণটা কী হবে 4x প্লাস 10। তাহলে একটি কোণ যদি 16 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা হবে 4x প্লাস 10 মানে কি 4 × 16 প্লাস 10, তাহলে 400 × 64 প্লাস 10 সমান সমান কত 74 ডিগ্রি। এগুলো আমাদের অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেন বলেছে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। আমরা কি জানি সম্পূরক কোণ মানে হচ্ছে যে দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা জিনিস মাথায় রাখবে যে পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি এবং সম্পূরক কোণ মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি। তো এখানে তোমার বলছে 180 ডিগ্রি বলেছে, মানে সম্পূরক কোণ বলেছে যে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মানটা কত হবে। তো যেহেতু আমরা একটা সম্পূরক কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টির হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে একটা কোণ দেওয়া আছে, তাহলে তার আরেকটা কোণ কী হবে, তো 180 থেকে বাদ দিলে পেয়ে যাবো। তো 180 থেকে যদি 65 বাদ দিলে কী পেয়ে যাবে 115 ডিগ্রি। এগুলো আমাদের অ্যান্সার। নেক্সট 12 নম্বর। 12 নম্বর বলেছে 1/2% পাইচিত্রের প্রদত্ত বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করো। তো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে 360 × 22.1/2, বা তোমরা আগে এক কাজ করবে যে 22.1/2কে আগে বের করে নেবে, কত পাবো যে 22 আর আগে কত 45/2, ঠিক আছে 45/2। তাহলে এই লাইনগুলো করা দরকার নেই, প্রথমে আগে লিখে দিবে যে 22.1/2% সমান সমান হচ্ছে এতটি পার্সেন্ট। তাহলে এবার অর্থাৎ বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কী হয়ে যাবে 360 ডিগ্রি, ডাইরেক্ট এইটা লিখবে এই লাইনটা যে 360 ডিগ্রি গুণিত 45/2/100, কারণ পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি পাবো যে 360 গুণিত 45/2 গুণিত 1/100, কাটাকাটি করে আমরা কী পাবো অ্যান্সার 81 পাবো। ঠিক আছে, তোমরা যদি বলো যে আমি প্রথম থেকে এইভাবে লিখবো, লিখতে পারো, কোনো প্রবলেম নাই, কারণ 360 গুণিত 22.1/2%, ওটাকে এখানে পরে মানে এক্সট্রা করে না করে আমি এখানে করে দিয়েছি, তুমি এভাবেও করতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি আমরা 2 দাগের। 1 দাগের কমপ্লিট হয়ে গেল, এবং 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 2 দাগের কোশ্চেন দেখো, বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে যে এ সমান সমান দেওয়া আছে x² প্লাস xy প্লাস y², বি সমান দেওয়া আছে y² প্লাস yz প্লাস z², সি সমান দেওয়া আছে z² প্লাস zx প্লাস x²। তো আমাকে মান নির্ণয় করতে বলেছে যে x মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করো। তো প্রথমে কী করলাম, যেগুলো দেওয়া আছে প্রথমে এ বি সি, এ মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, সেগুলো লিখলাম। এবার আমাদের এখন যেটা মান বের করতে বলেছে সেটা টুকলাম, গিয়ে কী করছি দেখো যে এক্স মাইনাস ওয়াইতে থাকলো, কিন্তু এর পরিবর্তে আমরা কী বসাবো এই যে এই টার্মটা, কারণ এ সমান দেওয়া আছে। তো এটাকে বসালাম কি যে x² প্লাস xy প্লাস y² প্লাস আবার ওয়াই মাইনাস জেড থাকলো, আর বি এটাকে এর পরিবর্তে কী বসাবো y² প্লাস yz প্লাস z², জেড মাইনাস এক্স থাকলো, এবং সি এর পরিবর্তে বসাবো z² প্লাস zx প্লাস x²। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো অঙ্কটা কিন্তু খুব সহজেই চলে আসবে। আমাদের যেটা দেখো এটা কিন্তু আমাদের ফর্মুলা আছে যে x মাইনাস ওয়াই ইন্টু x² প্লাস xy প্লাস y² ফর্মুলা হচ্ছে কী বলতো x³ মাইনাস y³। একই রকমভাবে এখানে কি আছে ওয়াই মাইনাস জেড ইন্টু y² প্লাস yz প্লাস z², তাহলে এখানে কী পেয়ে যাবো y³ মাইনাস z³, আর এটার জন্য পাবো আমরা z³ মাইনাস x³ এবার দেখো প্লাস x³ মাইনাস x³ মাইনাস y³ প্লাস y³ মাইনাস z³ প্লাস z³ পুরো সম্পূর্ণ কী হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 0। তাহলে এগুলো আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর যে 3x প্লাস 3/x ইজিক্যাল টু 2 হলে x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা করার জন্য কীভাবে করবো সেটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, বোঝার চেষ্টা করো।
তো অঙ্কটা দেওয়া আছে 3x প্লাস 3/x সমান 2। তাহলে এখান থেকে দেখো আমরা যে 3 কমন, যেহেতু আমার কী বলেছে x2 প্লাস 1/x মান নির্ণয় করতে বলেছে, তো আমাকে x প্লাস 1/x এর মান নিয়ে আসতে হবে। তো এখানে x প্লাস 1/x নিয়ে আসার জন্য আমরা কী করছি, এখান থেকে 3 কমন নেওয়া যায়। তো 3 কমনটা নিয়ে নিলাম। তো 3 কমন নিলে আমরা কী পেয়েছি ভিতরে, যে 3 ইন্টু x প্লাস 1/x, কারণ এখানে 3 নিচে পড়ে থাকছে x আর এখানে পড়ে থাকছে কি 1/x। তাহলে 3 ইন্টু x প্লাস 1/x সমান কি 2। তাহলে x প্লাস 1/x সমান কী পেয়ে যাবো 2/3, কারণ এটা 2-3টা গুণ আকারে আছে, এপারে চলে আসলে বাই আকার হয়ে গেল। যে x প্লাস 1/x সমান কী হলো 2/3। এটা কিন্তু মান রাখবে আমাদের, যে x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। এবার দেখো খুব সহজে হয়ে যাবে। যে আমাদের বের করতে বলেছি যে কি x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু দুরকমভাবে করা যায়। এক, যে এটাকে ঘন করে পায়, যে ঘন করে পায় করলেও হবে। এটা ফর্মুলা করব যে x প্লাস 1/x তার কিউব মাইনাস বা x³ প্লাস 1/x³ মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, এভাবে করলেও হতো। আমি কি করছি, ওভাবে করলেও হতো বা করা আছে অলরেডি। দেখবে যে এটা অঙ্কটা কিন্তু অলরেডি আর একটা সেটে আছে, সেখানে কিন্তু তোমরা এটা অন্যভাবে করা আছে, তুমি সেটা দেখে নিতে পারো। যেটা বললাম যে ঘন করে, আমি এখানে কি করেছি যে এই মান বের করতে বলেছে আমার কি x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান বের করতে বলেছে। এখানে কি এক্সট্রা করে 2 যোগ করতে হবে না, কিন্তু ওই অঙ্কতে কী করতে হতো, এক্সট্রা করে 2 যোগ করতে হতো। ঠিক আছে, তো আমাদের এইটুকুর ফর্মুলা দেখো, যে x³ প্লাস y³ এর ফর্মুলা কী লিখতে পারবো, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো। কারণ দেখো a³ প্লাস b³ এর ফর্মুলা আমরা জানি যে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ফর্মুলা কিন্তু খুব মনে রাখতে হবে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো বা এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে। মান নির্ণয়ের অঙ্কগুলো, বীজগাণিতিক মান নির্ণয়ের অঙ্কগুলো আছে, সেগুলো করার জন্য তোমাকে ফর্মুলা একদম জরুরি। তো তোমাদের বলবো যে ফর্মুলাগুলো তোমরা ভালো করে, বইয়ে যতগুলো ফর্মুলা আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নিও। ঠিক আছে, মুখস্থ করতে বলতে অঙ্ক করতে করতে কিন্তু তোমাদের ঠিক মুখস্থ হয়ে যাবে। তো কী ফর্মুলা জানি, যে a³ প্লাস b³, a³ প্লাস b³ ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস বি। তো এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো যে x প্লাস 1/x³ মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, আর প্লাস 2 আছে থাকলো, কারণ এখানে x এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে 1/x। শুধুমাত্র b এর জায়গায় 1/x লিখেছি, a এর জায়গায় x লিখেছি। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো এক্স প্লাস 1/x, এই এক্স প্লাস 1/x সমান কত 2/3। তো এক্স প্লাস 1/x-এর জায়গায় বসলাম 2/3, তার কিউ আছে, কিউ থাকলো মাইনাস 3 ইন্টু এক্স, এক্স কেটে যাচ্ছে, আর এক্স প্লাস 1/x মানে কি 2/3 আর প্লাস 2 আছে থাকলো, সমান গিয়ে কী পাচ্ছি যে 2/3 কিউব, মানে 2 এর কিউব করলে হচ্ছে 8 আর 3 এর কিউব হচ্ছে 27। এখানে 3 3 কেটে যাচ্ছে কি -2 প্লাস 2, আর -2 প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে কত 8/27। এগুলো আমাদের এটার কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা খুব সহজ হবে, কারণ ঘন দিয়ে করতে গেলে তোমার আবার 2 এক্সট্রা করে 2 তোমাকে অ্যাড করতে হবে। যদি তোমরা ওইভাবে করতে চাও তাহলে তোমরা দেখবে যে আমার এখন মনে নেই কোন সেটে আছে, যে সেই সেটে দেখবে যে এই অঙ্কটা আছে, সেই সেটে গিয়ে দেখবে যেখানে তুমি কোশ্চেন ব্যাংকের যে সেটে তুমি এই কোশ্চেনটা পাবে, তুমি সেই সেটে আমার প্লে লিস্টে গিয়ে দেখবে, সেখানে এই অঙ্কটা কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, এখন ওখানে অন্যভাবে করেছি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে x² মাইনাস 3x প্লাস 1 ইজিক্যাল টু 0 হলে, x² মাইনাস 3x প্লাস 1 ইজিক্যাল টু 0 হলে x³ প্লাস 1/x² এর মান নির্ণয় করো। তো প্রথমে দেখো যে আমার এখানে কি আছে x প্লাস 1/x। তো আমি আগে বললাম যে এই যে টার্মটা দেওয়া আছে, তাহলে এই টার্মে কিন্তু আমাদের মানটা বের করা যাবে না। তাহলে এই টার্ম থেকে আমাকে x প্লাস 1/x বা x মাইনাস 1/x এর আকারে নিয়ে আসতে হবে। তো কীভাবে করছি দেখো, তো প্রথমে আমাদের দেওয়া আছে কি যে x² মাইনাস 3x প্লাস 1 ইজিক্যাল টু 0। তো এখান থেকে কী করছি যে x² আর প্লাস 1টা রেখে দিলাম, x² প্লাস 1 রেখে দিলাম, আর -3টাকে সমানের উপরে নিয়ে চলে গেলাম। তাহলে সমানের উপরে নিয়ে গেলে কী হয়ে যাবে 3x হয়ে যাবে। তাহলে এবার কি করছি যে উভয় পক্ষে x দিয়ে ভাগ করে দিচ্ছি, যে উভয় পক্ষকে x দিয়ে ভাগ। তো x দিয়ে ভাগ করলে কি x² প্লাস 1/x ইজিক্যাল টু 3x/x। ওকে, তাহলে x² মানে কি x² মানে কি x, আর প্লাস 1/x, আর এখানে x কেটে যাচ্ছে, পড়ে হচ্ছে কি 3। তাহলে কী পেলাম x প্লাস 1/x সমান কী পেয়ে গেলাম 3। এবার যখনই x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম, তাহলে x³ প্লাস 1³ এর মান বের করতে পারবো, কারণ x³ প্লাস 1/x³ আমরা ফর্মুলা কী জানি, ফর্মুলা কী লিখতে পারবো, যে আগের ফর্মুলাটাই, যে x প্লাস 1/x তার কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x।
ঠিক আছে, এবার মান বসাবো, কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত 3, তো 3 কিউব মাইনাস এখানে এক্স এক্স কেটে যাচ্ছে 3 ইন্টু 3, তাহলে 27 মাইনাস কত 27 মাইনাস 9, কারণ 3 কিউব মানে হচ্ছে 27 আর 3 তারিখে 9, তো এবার 27 থেকে 9 বাদ দিলে কত পাবো 18 পাবো। ঠিক আছে, বিয়োগ করলে কত পাচ্ছি 18, এই গেল আমাদের অ্যান্সার। তারপরে 4 নম্বর বলছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, কীভাবে করবো দেখো, যেটা দেওয়া আছে আমাদের কি, যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13কে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 দিয়ে ভাগ, তো করছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 দিয়ে এটাকে আমরা ভাগ করব। ভালো করে শিখবে কিন্তু যে কী করবে, কীভাবে করবে। প্রথমে দেখতে হবে যে আমার যেটার ভাজ্য তার ফার্স্ট টার্মটা এবং ভাজকের ফার্স্ট টার্মটা দেখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে যেখানে কত আছে এক্স কিউব আর এখানে কত আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এক্স কিউব পাবো। তো এক্স স্কোয়ারের সঙ্গে যদি আমরা এক্স গুণ করি, এক্স স্কোয়ারের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে আমরা কী পেয়ে যাবো এক্স কিউব পেয়ে যাবো। তার মানে এখানে কত দিয়ে দেবো এক্স দিয়ে দেবো। ঠিক আছে, এবার যখনই এক্স দিয়ে দিলাম তার মানে এই টার্মটাকে এক্স দিয়ে কী করতে হবে গুণ করতে হবে। তো এই টার্মটাকে এক্স দিয়ে গুণ করলে আমরা কী পাবো দেখো, এক্স দিয়ে গুণ করলে কি এক্স কিউব, তাহলে এক্স কিউবের জায়গায় বসে গেল, প্লাস প্লাসে প্লাস এক্স, এক্স ইন্টু 3x মানে কত 3x স্কোয়ার, তো 3x স্কোয়ার বসে গেল, আবার এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু প্লাস 3x হবে, হ্যাঁ প্লাস 3x হবে, এখানে প্লাস 3x কেন প্লাস 3x দেখো, যে প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস প্লাসে প্লাস, তাহলে কী পাচ্ছি যে এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, হ্যাঁ এখানে প্লাস হবে। গিয়ে দেখো এবার সাইনগুলো চেঞ্জ করছি, এখানে প্লাস ছিল মাইনাস করলাম, এখানে প্লাস ছিল মাইনাস করলাম, এখানে কিন্তু কী হয়ে যাবে তখন মাইনাস প্লাস আছে এখানে কী হয়ে যাবে মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হচ্ছে, এবার এই দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে, আর এখানে কী পাচ্ছি তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, যেহেতু একই রকম চিহ্ন তাহলে কী করতে হবে যোগ করতে হবে, মাইনাস মাইনাসে কি প্লাস করতে হবে, আর চিহ্ন কী থাকবে মাইনাসই থাকবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 4x স্কোয়ার। কিন্তু এখানে কি হবে, এখানে একটু চেঞ্জ হবে, কারণ মাইনাস 8x আর মাইনাস 3x, তাহলে মানে কী হচ্ছে মাইনাস 11x। ওকে, মাইনাস 11x আর মাইনাস 13 থাকলো। এবার দেখো এখানে প্রথম সাইনটা কী পেয়েছি মাইনাস, আর এখানে কি ছিল এখানে ছিল কি প্লাস, তাহলে মাইনাস প্লাসে কী যাবে মাইনাস, আর এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে তোমার 4x স্কোয়ার পাবো, তো 4 গুণ করলে তাই 4 দিয়ে দিয়েছি। এবার 4 দিয়ে কি মাইনাস 4 দিয়ে গুণ করলে কী পাবো, তো মাইনাস 4 দিয়ে গুণ করলে পাবো কি মাইনাস 4x স্কোয়ার মাইনাস 12x আর মাইনাস 12। আশা করছি বুঝতে পেরেছো। এবার সাইন চেঞ্জ করব, এখানে প্লাস ছিল মাইনাস ছিল প্লাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, কিন্তু এখানে কত আছে 11 আছে মাথায় রাখবে, হ্যাঁ এখানে কত 11, তাহলে প্লাস মাইনাস 4x স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে কি হবে এটা হবে না, এটা হবে কি মাইনাস 11x প্লাস 12x, মাইনাস 11x প্লাস 12x মানে কী হয়ে যাবে এক্স হবে, কারণ 12 থেকে 11 বাদ দিলে কি এক্স, আর এখানে কি -1। ঠিক আছে, তাহলে আমার ভাগফল হয়েছে x-4 আর ভাগশেষ হয়ে যাবে কি বলো তো এক্স, এখানে কি হয়ে যাবে যে এটার পরিবর্তে হবে তোমার x-1, মানে এটার পরিবর্তে হবে x-1, তাহলে ভাগফল পাচ্ছি x-4 আর ভাগশেষ পাচ্ছি x-1, এই গেল আমাদের অ্যান্সার। তারপর দেখো ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, একই রকম কী করছি দেখো, যে 3p-1 দিয়ে 3p-1 দিয়ে 81p⁴ -1কে ভাগ করতে হবে। তো প্রথমে দেখো যে প্রথম টার্মটা কত আছে 81p⁴, আর এখানে প্রথম টার্ম কী আছে 3p, তাহলে 3pর সঙ্গে কত গুণ করলে 81p⁴ পাবো, প্রথমে 3-এর সঙ্গে কত গুণ করলে 81 পাবো 27 গুণ করলে, আর p এর সঙ্গে কত গুণ করলে p⁴ পাবো pq গুণ করলে, তাহলে আমাদের 27pq দিয়ে ভাগ যাবে, গুণ করতে হবে। ঠিক আছে, তো কত 27p3, আর 27p3 যেটা পেলাম সেটা আমরা কি আবার এই পুরো টার্মটাকে আমরা কি করব গুণ করব, তো এটার সঙ্গে গুণ করলে কি পাবো 27-এর সঙ্গে 3 গুণ করলে কি 81 আর p⁴, আর প্লাস মাইনাসে এখানে কি আছে -1 আর এখানে কি 27p3,
তো প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস, আর 1-এর সঙ্গে 27p³ গুণ করলে 27p³ থাকলো। এটা সাইন করলাম, গিয়ে এটা কেটে যাচ্ছে, মাইনাস ছিল প্লাস করলাম। এবার দেখো এটার সঙ্গে এটা কিন্তু কোনো কিছুই হবে না, কারণ এই দুটো কিন্তু সদস্যযুক্ত পদ নয়। কারণ উপরে যদি p³ থাকলো তাহলে তো যোগ বিয়োগ করা যেত, যেহেতু এটা কোনো করা যাচ্ছে না, তাহলে প্লাস 27p³ বসে গেল আর -1টা বসে গেল। একই রকমভাবে আবার দেখো 27p³ পেয়েছি, তাহলে এখানে কিছু নেবে না প্লাস, তাহলে প্লাস প্লাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস আবার কত দিয়ে গুণ করলে, 3-এর সঙ্গে কত গুণ করলে 27 পাবো, 9 গুণ করলে, এবং p² গুণ করলে 3p-র সঙ্গে যদি 9p² গুণ করি তাহলে কী পাবো 27p³ পাবো। তাহলে গুণ করলে কী পাবো 27p³ মাইনাস 9p², গিয়ে এই টার্মটা আবার কেটে যাচ্ছে, আবার এখানে 9p² মাইনাস 1 থাকছে, আবার কত দিয়ে যাচ্ছে, আবার কত দিয়ে 3p দিয়ে যাবে, ঠিক আছে 3p যাচ্ছে, 3p দিয়ে কী পাবো 9p² মাইনাস 1 বাই 9p² মাইনাস 3p, গিয়ে কাটাকাটি করলে কি 3p মাইনাস 1 পাচ্ছি, আবার লাস্টে কত দিয়ে যাচ্ছে কী বলো তো 1 দিয়ে যাচ্ছে, ঠিক আছে লাস্টে কত যাচ্ছে 1 দিয়ে, তো 1 দিয়ে গেলে আমরা কী পাবো 3p মাইনাস 1, 3p মাইনাস 1, তাহলে কেটে যাচ্ছে কি 0। তাহলে অতএব নির্ণেয় ভাগফল সমান সমান 27p³ প্লাস 9p² প্লাস 3p প্লাস 1, আর ভাগশেষ হচ্ছে কত 0। নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর কোশ্চেনটা অলরেডি কিন্তু করা আছে, ঠিক আছে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি এই অঙ্কটা আমি করিনি, কারণ এই অঙ্কটা আমার দু তিনটা স্কুলের সেটে কিন্তু এই 2-3টা সেটে কিন্তু এই অঙ্কটা দেওয়া আছে, যে ছবিতে কোণ এওপি ও বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি হলে কোণ এওপি ও বিওপি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা দেখবে 7 নম্বর সেটে, অর্থাৎ আগের যে সেটটা, যে এই যে 8 নম্বর সেটের আগের যে সেটটা তার 1-এর 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে 1-এর 5 নম্বর একদম সেম অঙ্ক, 122 পেজের অঙ্কটা, ঠিক আছে সেম অঙ্ক। তোমরা সেই আমার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটা তোমরা সেখান থেকে অঙ্কটা দেখে নিও কীভাবে করেছি। ওকে, করলাম না কারণ একটু ভিডিওটা আমার এখানে খুব টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে, ঠিক আছে তার জন্য, তো তোমরা সেখান থেকে দেখে নিও। নেক্সট 7 নম্বর এটা করার আগে বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। যে রেনেসা হাউসিং কমপ্লেক্সের বড়ক্ষেত্রের পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়ার একটি রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা এতটি হলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু অলরেডি করা আছে, শুধুমাত্র এই রেনেসা হাউসিং কমপ্লেক্সের পরিবর্তে অন্য কিছু দেওয়া আছে, বাকি সেম। তো নাম যাই থাক তোমরা একদম সেম যেভাবে করে দেওয়া আছে সেভাবেই করবে। সেট 3 অর্থাৎ 3 নম্বর সেটের যে স্কুল আছে 2-এর 1 নম্বর অঙ্কটা দেখবে একদম সেম কোশ্চিন, ঠিক আছে। তো তোমরা প্লে লিস্টে গিয়ে 3 নম্বর সেটের 2-এর 1-এর কোশ্চেনের অ্যান্সার তোমরা একবার ভালো করে সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। যদি দেখে থাকো তো দেখার দরকার নেই, কারণ ওটা সেম একই রকম অঙ্ক, আর যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা সেটার ভিডিওটা 3 নম্বর সেটের ভিডিওটা তোমরা 2-এর 1-এর অঙ্কটা তোমরা একবার দেখে নিও, ওখানে করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে নেক্সট 3 দাগ উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। তো উৎপাদকের বিশ্লেষণ করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 1 নম্বর যে উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে সেটা কি, এটাও কিন্তু অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি করে দিয়েছি, এটাও ভাবছিলাম যে তোমাদের বলে দেবো কোন সেটে আছে, তো থাক বলে নিই, করে দিচ্ছি। কি, যে a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2bc, a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2bc এর উৎপাদকের বিশ্লেষণটা কীভাবে করব। তো কী করছি দেখো, যে a² রেখে দিলাম আর বাকি টার্ম থেকে মাইনাস কমন নিচ্ছি, তো a² থাকলো, যদি মাইনাস কমন নিই তাহলে কি সাইনগুলো কী হয়ে যাবে চেঞ্জ হয়ে বসবে, অর্থাৎ প্লাস b² প্লাস c² মাইনাস 2bc, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, প্লাস ছিল মাইনাস হয়ে গেলো। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, যে a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। তো এই টার্মটা দেখো সেম না, যে b² মাইনাস 2bc প্লাস c², শুধুমাত্র a এর জায়গায় b আর b এর জায়গায় c আসে, তো এখানে কি লিখছিলাম a মাইনাস b লিখছিলাম, এখানে কি লিখবো b মাইনাস c তার স্কোয়ার, তাহলে কী পেলাম a² মাইনাস b মাইনাস c তার স্কোয়ার। এবার দেখো a² মাইনাস b² ফর্মুলা হচ্ছে না, a² মাইনাস b² ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তো এখানে দেখো
যে এ মানে এ থাকলো প্লাস বি, বি মানে হচ্ছে বি মাইনাস সি, ইন্টু এ মাইনাস বি, এ থাকলো মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস দিয়ে গুণ, আর এটা মাইনাস দিয়ে গুণ করলে কি সাইনটা চেঞ্জ হবে, তো মাইনাস বি মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস সি, এগুলো আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর দেখো, বলেছে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই অঙ্কটা কীভাবে করবো? তো এই অঙ্কটা করার জন্য দেখো প্রথমে আমরা কি করছি, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই মাইনাস 9y কিউবের পরিবর্তে একটা মাইনাস ওয়াই কিউব নিলাম, তাহলে নিয়ে একবার কী করছি লাস্টে দিকে লিখছি মাইনাস 8y কিউব, কারণ দেখো এই মাইনাস ওয়াই কিউব আর মাইনাস 8 কিউব সমান যোগ করলে কত পাবো, মাইনাস 9 কিউব, তাহলে এই মাইনাস 9 কিউবটাকে আমরা দুভাগে ভাগ করলাম, ঠিক আছে। তো দুভাগে ভাগ করার পর দেখো এখানে কিন্তু একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটার ফর্মুলা আমরা জানি কি এক্স মাইনাস ওয়াই তার কিউব, ওকে, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান কী বলতো এক্স মাইনাস ওয়াই তার কিউব, আর 8y কিউবের জায়গায় লিখতে পারবো আমরা 2y তার কিউব, তাহলে কী পেলাম শেষে, যে এক্স মাইনাস ওয়াই তার কিউব মাইনাস 2y তার কিউব। আবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী জানি, যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ করতে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে কী বলতো, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এই জিনিসটা করব, এখানে এ এর জায়গায় আছে কি এক্স মাইনাস ওয়াই, আর বি এর জায়গায় আছে 2y, তাহলে কী লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই আছে থাকলো, আর ওয়াই আকারে কী আছে 2y, তো মাইনাস 2y ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে কত এ এক্স মাইনাস ওয়াই তাই স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে এখানে এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বি মানে হচ্ছে 2y প্লাস বি স্কোয়ার মানে 2y তার স্কোয়ার। তাহলে এবার এখানে কী পাচ্ছি দেখো, যে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y মানে কি মাইনাস 3y, ওকে, মাইনাস 3y, আর এখানে কি পাচ্ছি, যে আমরা যদি বর্গ করতে যাই এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার মানে কি বর্গের ফর্মুলা, যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে 2y গুণ করলে কী পাবো প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, ওকে। তাহলে এক্স মাইনাস 3y থাকলো, মাইনাস 2xy প্লাস 2xy কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার থাকলো এখানে, আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মানে হচ্ছে 3y স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়েছে কি এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y তার স্কোয়ার। এগুলো আমাদের 2 নম্বর উৎপাদকের বিশ্লেষণ। এবার আসছি 3 নম্বরে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কী দেওয়া আছে, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব। এটাকে আমরা কি করতে পারবো সাজাতে পারবো, আগের অঙ্কটার মধ্যে আমরা সাজালাম কি, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ এই যে মাইনাস 9bটাকে বি কিউবের পরিবর্তে লিখলাম মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব, ঠিক আছে। এবার দেখো এবার কি করছি, যে এ কিউব মাইনাস বি কিউব রেখে দিলাম, আর প্লাস এ প্লাস বি তার হোল কিউব, আর মাইনাস 8bটাকে আমরা কী করলাম মাইনাস 2b তার কিউব করে আকারে বসিয়ে দিলাম, ওকে। তাহলে এটার জন্য একটা ফর্মুলা পাচ্ছি, আবার এটার জন্য ফর্মুলা পাচ্ছি। এটা প্রথমটার জন্য কী ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কী লিখতে পারবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলাটা জানি। একই রকমভাবে দেখো যে এটাও একটা ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, যেখানে এ এর মান হচ্ছে এ প্লাস বি আর বি এর মান হচ্ছে 2b, তাহলে এ মাইনাস বি মানে এ প্লাস বি মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ বি, এ প্লাস বি ইন্টু বি, বি মানে 2b প্লাস বি স্কোয়ার মানে 2b তার স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার থাকলো, এ মাইনাস বি, এখানে কি হচ্ছে এ মাইনাস বি পাবো, কারণ প্লাস বি মাইনাস বি মানে কি মাইনাস বি, আর এটা হচ্ছে বর্গের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, গুণ করলে কী পাবো 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b তার স্কোয়ার। এবার পুরো টার্ম থেকে আবার যদি আমরা এ মাইনাস বি কমন নিই, পুরো টার্ম থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নিই, তাহলে পড়ে থাকবে এখানে কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর এখানে পুরো টার্মটা পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার প্লাস 2a প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, ওকে। এই টার্মটা আমরা পেলাম। গিয়ে এবার দেখো কী পাচ্ছি, যে এ মাইনাস বি থাকলো ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার, আবার 2b স্কোয়ার মানে 4b স্কোয়ার, আবার 4b স্কোয়ার মানে কত 8b স্কোয়ার। তাহলে হয়ে গেল তোমার 2a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার। এবার দেখো এখানে এবি প্লাস এবি প্লাস 2ab মানে কি প্লাস 3ab, আবার প্লাস 2ab মানে প্লাস 5ab, তাহলে এ মাইনাস বি ইন্টু মানে 2a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস 5ab। এবার আসি আমরা
4 নম্বর এবং এই সেটের এই স্কুলের লাস্ট যে উৎপাদক বিশ্লেষণ সেটা, ঠিক আছে। এবং লাস্ট এরপরের জন্য 9 নম্বর সেটের যে ভিডিওটা পাওয়ার জন্য তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিতে, কারণ আমরা যখনই পরের সেটটার যে ভিডিওটা আপলোড করব তখন তোমাদের কাছে সেই নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, ঠিক আছে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে লাস্ট আজকের ক্লাসের আজকের সেটের স্কুলের সেটা হচ্ছে কি যে এম কিউ, আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বেশ ভালো কোশ্চেন, ঠিক আছে। যে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার স্কোয়ার সমান কী হবে। তো প্রথমে দেখো আমরা এই এম কিউব মাইনাস এন কিউবের ফর্মুলা জানি। এম কিউব মাইনাস এন কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি মানে কি এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, আর মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ফর্মুলা কি জানি যে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, আর প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার স্কোয়ার, মানে এটাকে দুভাগে লিখলাম যে এন ইন্টু এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এন, গুণ করলে আমরা কী পাবো এম মাইনাস এন তার স্কোয়ার পাবো। পুরো টার্ম থেকে আবার দেখো, পুরো টার্ম থেকে আমরা আবার কী কম নিতে পারি এম মাইনাস এন কম নিতে পারি। তাই এম মাইনাস এন কমলে এখানে পড়ে থাকছে কি এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এখানে পড়ে থাকছে কি এখানে তোমার এম মাইনাস এন কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে এম ইন্টু এম প্লাস এন, মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন, এখানে এইটা কমন নিয়ে নিচ্ছি তাহলে পড়ে থাকছে কি মানে ধরো শেষেরটা কমন নিয়ে নিচ্ছি এম মাইনাস এন করে পড়ে থাকছে কি এন ইন্টু এম এন এম মাইনাস এন, তাহলে গুণ করলে কী পাবো এন এম মাইনাস এন স্কোয়ার। তো এম মাইনাস এন ইন্টু বাকি সব কেটে এসে পড়ে থাকছে শুধুমাত্র এই এন এমটা, আর এটাকে আবার লিখতে পারো কী বলো তো যে এম এন ইন্টু এম মাইনাস এন, এই গেলো আমাদের অ্যান্সার। তাহলে এই সেটটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে যে সেট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 9 নম্বর সেট। তার জন্য তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের সেটের ভিডিওটা দিন আপলোড করলে তোমাদের কাছে সেই নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।